হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 10 2027 ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন বান্ত্রা এমএসপিসি হাই স্কুল এই স্কুলের সিন আনসিন এবং গ্রামারের সলিউশন নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 203 থেকে 205-এ। প্রথমে রিডিং কম্প্রিহেনশন সিন যেটা রয়েছে ফাদার সেলফ থেকে, এটা কিন্তু দেওয়া হয়েছে। প্রথম যেটা রয়েছে, অ্যাকর্ডিং টু স্বামী স্যামুয়েল ওয়াজ, স্বামীর মতে স্যামুয়েল কেমন ছিল? নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, খুব একটা খারাপ লোক কিন্তু নয়। স্বামী ওয়াজ বদার্ড বাই হিজ, স্বামী ছিল ভীষণভাবে দুঃখিত ছিল কিসের জন্য? তার কনসাইন্স, তার বিবেকের জন্য। স্যামুয়েল ইউজ টু ওয়্যার এ, স্যামুয়েল কী পরতো? স্যামুয়েল একটা ইয়েলো কোট পরতো, হলুদ রঙের কোট। স্বামী ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর স্বামী। এবার কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। প্রথম যেটা রয়েছে, স্বামী ওয়াজ নট অ্যাট অল শিওর, স্বামী নিশ্চিত ছিল না যে ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। 2 নম্বর, স্বামী কুড নট ডিসাইড, স্বামী মনস্থির করতে পারেনি কি ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। নেক্সট হচ্ছে ক্যারেক্টার স্কেচ রয়েছে স্বামীর। ক্যারেক্টার স্কেচ: স্বামী ইজ এ সেন্সিটিভ অ্যান্ড অনেস্ট বয়, সংবেদনশীল এবং সৎ ছেলে। হিজ কনসাইন্স ট্রাভেলস হিম, তার বিবেক তাকে সমস্যা তৈরি করে। অ্যান্ড হি ফিলস গিলটি অ্যাবাউট রাইটিং সামথিং রং অ্যাবাউট স্যামুয়েল, যখন স্যামুয়েল সম্পর্কে খারাপ কিছু লেখা হয়, ভুল কিছু লেখা হয়, তখন সে নিজে কিন্তু দোষী অনুভব করে। হি ইজ কাইন্ড হার্টেড, নম্র হৃদয়ের, অ্যান্ড ইমোশনাল অ্যাজ হি বিগিনস টু ফিল সরো ফর স্যামুয়েল হোয়েন হি রিকলস হিজ অ্যাপিয়ারেন্স, স্যামুয়েলের কথা মনে পড়তেই সে দুঃখ পায়। স্বামী ইজ থটফুল বাট কনফিউজড, স্বামী চিন্তিত কিন্তু সে দ্বিধাগ্রস্ত ছিল। অ্যান্ড হি স্ট্রাগলস বিটুইন ইমাজিনেশন অ্যান্ড রিয়েলিটি, সে কল্পনা এবং বাস্তবের মধ্যে তার একটা সমস্যা চলছিল। দিস শোজ হি ইজ ট্রুথফুল, কেয়ারিং অ্যান্ড মোরালি অ্যাওয়ার। এর মধ্যে দিয়ে এটা বোঝা যায় সে সত্যবাদী এবং সে যত্ন নেয় এবং সে নৈতিকভাবে কিন্তু সচেতন। তো এই হচ্ছে তার ক্যারেক্টার। এবার রয়েছে ফেবেল রয়েছে কবিতাটা। প্রথম প্রশ্ন হচ্ছে, ফর ইটস স্মল অকুপাইড প্লেস দ্য স্কিউলের ডাজ নট হ্যাভ এনি শেম, তার নিজের জায়গা অধিকার করে রাখার জন্য তার কাছে তার কোনো লজ্জার নয়। 2 নম্বর, দ্য স্কিউরেল ক্যান, স্কিউরেল কী করতে পারে? ক্র্যাক এ নাট, একটা বাদাম ভাঙতে পারে। এবার স্টেট ওয়েদার দ্য স্টেটমেন্ট ইজ ট্রু অর ফলস, সেটা বলতে হবে। দ্য স্কিউরেল ডিনাইজ দ্য ফ্যাক্ট দ্যাট দ্য মাউন্টেন মেক্স এ ভেরি প্রিটি স্কিউরেল ট্রাক, এটা ফলস হবে। আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রিটি স্কিউরেল ট্রাক। কম্প্রিহেনশন আনসিন রয়েছে, আনসিনে আমরা পড়বো এবং তারপর প্রশ্নগুলোর উত্তর করব। দেরাদুন জুলাই 16, এটি একটি রিপোর্ট রাইটিং, প্লেস অ্যান্ড ডেট শুরুতে আছে অনেক। An 8-year-old girl was washed away as she tried to cross an overflowing nala on her way to school in Tilwari Boor village of Kalshi while it was pouring heavily on Friday. একটা 8 বছরের বাচ্চা মেয়ে সে জলের তোড়ে ভেসে যায় যখন সে একটা নালা পার হওয়ার চেষ্টা করে স্কুলে যাচ্ছিল, নালা পার হওয়ার চেষ্টা করছিল তিলওয়ারি বার্ড ভিলেজ গ্রামে অফ কলসির তিলওয়ার বার্ড ভিলেজে, যেখানে শুক্রবার প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। দ্য পুলিশ বলেছে অলটুগেদার 15 পার্সনস হ্যাভ লস দেয়ার লাইভস ইন রেইন রিলেটেড মিসহ্যাপ ইন উত্তরাখণ্ড ওভার দ্য পাস্ট ফিউ মান্থস। প্রায় 15 জন মানুষের মৃত্যু হয়েছে এই উত্তরাখণ্ডের প্রচণ্ড বৃষ্টির কারণে বিগত কয়েক মাসে। দ্য পুলিশ হ্যাভ আন্ডারটেকেন অ্যান এক্সটেন্সিভ সার্চ ফর দ্য বডি অফ 8-year-old রিনা। পুলিশ কিন্তু যথেষ্ট তারা অনুসন্ধান চালাচ্ছে 8 বছরের রিনার দেহটাকে খুঁজে বের করার। Heavy rain across Uttarakhand has resulted in landslides in the higher regions, affecting the Char Dham Yatra and has caused waterlogging in low-lying areas due to the lack of an inadequate drainage system, particularly in Dehradun, Haridwar আর উধম সিং নগর। মানে যেটা হয়েছে যে প্রচণ্ড বৃষ্টির কারণে উত্তরাখণ্ডের কী করেছে, ল্যান্ডস্লাইড, ভূমিধস দেখা দিয়েছে উপরের অংশ থেকে। এর ফলে চারধাম যাত্রা যেটা বন্ধ হয়ে গেছে, বিভিন্ন জায়গায় জল জমে গেছে নিচু এলাকাগুলোতে, এবং এখানে যেহেতু ড্রেনেজ সিস্টেমটা অ্যাডিকুয়েট নয়, তাই দেরাদুন, হরিদ্বার, উধম সিং নগর এই জায়গাগুলোতে ড্রেনেজ সিস্টেম কিন্তু খুব একটা ভালো নয়। তো এই ছিল আনসিনটা। এবার প্রশ্নগুলোর উত্তর করব। দ্য গার্ল রিনার বয়স কত? অ্যান 8-year-old গার্ল, তার বয়স হচ্ছে 8 বছর। দ্য পুলিশ হ্যাভ আন্ডারটেকেন অ্যান এক্সটেন্সিভ সার্চ ফর দ্য বডি অফ 8-year-old রিনা। The heavy rain was affected the Char Dham Yatra. Complete the following sentence রয়েছে। The school was situated in Tilwari Bird Village in of Kolshi. Altogether 15 persons have lost their life, 15 জন তাদের জীবন হারিয়েছে in rain related mishaps in Uttarakhand. The low lying areas got waterlogged due to the lack of an adequate drainage system. প্রশ্নোত্তর রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, হোয়েন অ্যান্ড হোয়ার ডিড দ্য ইনসিডেন্ট টেক প্লেস, কখন কোথায় ঘটনাটা ঘটেছে।
দ্য ইনসিডেন্ট টুক প্লেস অন জুলাই 16 ইন তিলওয়ার বার্ড ভিলেজ অফ কলসি, উত্তরাখণ্ড। পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ওয়ার দ্য রেজাল্ট অফ দ্য হেভি রেইনফল অ্যাক্রস উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে প্রচণ্ড বৃষ্টির ফলস্বরূপ কী দেখা দিয়েছে যে হেভি রেইনফল কজড ল্যান্ডস্লাইডস ইন হায়ার রিজনস, affected the Chardham Yatra and led to waterlogging in low-lying areas due to poor drainage. Next was grammar and vocabulary. A poor young artist was asked to paint the portrait of a lady and he did his best to make a good likeness. When the portrait was finished, it was exhibit to the lady's friend who praised the artist for his great skill and awarded him. Next, do as directed, open the window. ভয়েস চেঞ্জ করলে হবে let the window be open. 2 নম্বরে হচ্ছে he said I love watermelon, narration চেঞ্জ করলে he said that he loved watermelon. 3 নম্বর যেটা রয়েছে I am too weak to walk any further, এটা so that দিয়ে জয়েন করতে হবে I am so weak that I cannot walk any further. এরপরে দেখো শব্দগুলো রয়েছে সাফিসিয়েন্ট মানে যথেষ্ট, অ্যাডিকুয়েট হবে, আর অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা, যেটাকে আমরা মিশা বলতে পারি। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে।